ছাত্র জনতার আন্দোলনে জীবিত স্বামী আল আমিনকে মৃত দেখিয়ে ১৩০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে কুলসুম নামের এক নারী। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। পরে এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মামলার বাদীসহ ৩ জনকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন মানিকগঞ্জ জেলার শিবালয় থানার টেপরা গ্রামের মেছের আলীর ছেলে শফিকুর রহমান ও একই জেলার ঘিওর থানার ফুলহারা গ্রামের মৃত মাসুম আলীর ছেলে রুহুল আমিন এবং মামলার বাদী কুলসুম বেগম। জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার আলেকজাহান SM পাড়ার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। মামলার বাদী কুলসুম বেগম বলেন, শফিকুর রহমান চাকরি দেওয়ার কথা বলে আমার জন্ম নিবন্ধন নিয়ে যায়। পরে রুহুল আমিনকে সাথে নিয়ে শফিকুর রহমান মামলা প্রস্তুত করে। আমি রাজি না হলে তারা আমাকে নানান রকম ভয়ভীতি দেখায়, আমাকে ব্ল্যাকমেইল করে যা তা করতে বাধ্য করেছে। স্বামী জীবিত থাকার বিষয়টি স্বীকার করে কুলসুম বলেন, জীবিত আল আমিনই আমার স্বামী, তিনি বেঁচে আছেন। চাকরি দেওয়ার কথা বলে জন্ম নিবন্ধন নিয়ে আমাকে ব্ল্যাকমেইল করে মিথ্যা মামলার বাদী বানিয়েছেন। আমাকে দিয়ে চাকরি করতে বলে এবং চাকরি করতে বলে আমার ডকুমেন্ট একটা মামলা একটা লোক মারা গেছে, সেই মামলার বাদী হইতে হবে। আমি এভাবে রাজি হই না, আমি তো মামলাটা বুঝি না। তারা বলে এখন যদি তুমি না হও, মানে আমাকে ব্ল্যাকমেইল করে তুমি মামলার বাদী না হও, কিন্তু বাদী হয়ে গেছে, মামলা হয়ে গেছে, এই ব্যাপারে কথা তোমার ফাঁসি হইতে পারে বা জেল হইতে পারে। যাদের নামে মামলা করছে তারা তোমার ভাইরা শফিক এবং গুরু যেদিন আলামিন বেরোয় ওদিন মানে আমাকে এসে থেকে নিয়ে 3 দিন মানে আটক করে রাখে। কক্সবাজারে কি আটক করে রাখছে তারা? কুলসুম আমার ফ্রেন্ড, কেমন ক্লোজ ফ্রেন্ড, আমরা দুজন একসাথে জব করতাম। মানুষের কাছে খারাপ দেখায় কিন্তু আমাদের রিলেশন নেই ভাই। মানে আমরা দুজনে দোকানে জব করতাম, মানে একটা ভালো বন্ডিং ছিল আমাদের। উনি বলতেছে যে আপনাকে নাকি বিয়ে করার কথা ছিল। প্রথম দিন তো বাসে গেছি, সেদিন তো সারা রাত বাসেই ছিলাম। মানে ওনারাই বাসা ঠিক করছে, মানে রুহুল ভাই, শফিক ভাই, ওনারা মানে আগেও গেছে ওখানে। আমি তো আসলে আগে ব্যবসা করতাম, হোটেল ছিল আমার দামগড়াতে আমার বাড়ি। যেটা অসত্য কথা, ওই যে আমার ওইখানে তার কথিত স্বামী আর ভাড়া ছিল কয়েকদিন। এখানে ব্যাপার হলো ওর স্বামীর আমি তো কোনো পাইতেছি না। প্রথম হইলো ওর মামাতো ভাইয়ের সঙ্গে বিয়ে হয়েছে, আমি এটা পাইলাম এখন। তারপরেও নাকি আর একটা আলামিনের সাথে বিয়ে হয়েছে। তার পরবর্তীতে হইলো এই যে আর একটা ছেলে আছে, এখন ওই কক্সবাজার থেকে নিয়ে আসছে, ওর সাথে বিয়ে করবে। কক্সবাজার আমি গেছিলাম, আমাকে এই মামলার দায়িত্বপ্রাপ্ত অফিসার নিয়ে গেছে। এটার একটা কারণ আছে, কারণ হচ্ছে হইলো ওই যে লোকটা মারা গেছে, ওই লোকটা আমার ওইখানে হোটেলে কাজ করতো। তখন তো আমি মানে জানতাম না যে মামলা হয়েছে, জানছি গিয়ে ধরেন অনেক পরে। এই মামলাটা হয়েছে 5ই আগস্টের অনেক পরে হয়েছে। মোহাম্মদ শফিউদ্দিন। না, আমার নাম বলবো কেন, আমি ছাত্রদের সাথে গাড়ির সাথে পরিচয়, গাড়ির ভিতরে, ঠিক আছে, আমাদের এলাকায় বাড়ি, আমার ওই এলাকায় বাড়ি, একই এলাকায় পরিচয়, গাড়ির ভিতরে ওর সাথে পরিচয়, না এমনি কোনো সম্পর্ক নেই। আপনার নাম বললো আর পুলিশ আপনাকে ধরে নিয়ে আসলো, বাসা বান্ধবী ফেলে আবার কক্সবাজারে যে একটা ছেলে নিয়ে ও কক্সবাজার যায়, 26 নামের একটা ছেলে। বললাম যে তুই যে কক্সবাজার গেলি, যে ছেলেটার সাথে গেলি, ওই ছেলে তো স্বামী না, তো বয়ফ্রেন্ড নিয়ে এক জায়গায় থাকা যায়নি, মানে সে তো দিল্লি বাড়িটা খারাপ করবো না। হ্যাঁ, না ওটা আমি ভালোবাসি, আমি বিয়ে করি, আপনার আসেন তাহলে এবার আমার বিয়েটা করে দেন। হ্যাঁ, শরীফ এবং আপনাকে রুহুল এটার সাথে জড়িত। আমরা যখন ডেথ সার্টিফিকেট কে আনছে ওই জায়গাতে জানতে পারি আমরা যে কে বা কারা নিছে, মামলাটা কে দিছে। তখন অ্যাডভোকেটের সাথে যোগাযোগ করি, অ্যাডভোকেটের সিল ছিল মামলার মধ্যে, ওই সিলের নাম্বার থেকে যোগাযোগ করে ওনার সাথে আমরা যোগাযোগ করি সরাসরি। উনি বললো যে ওই মহিলাকে দিয়ে জোর করে করানো হয়েছে, কিন্তু রুহুল এবং কি শরীফের নাম উনি বলছে। রুহুল নামে একজন আর শরীফ নামে একজন লোক আসছে, উনি ওনাকে নিয়ে আসছিল। এরপর থেকে আমরা ওনাকে পাইতেছি না মামলার বাদীকে, কিন্তু এর সাথে জড়িত শরীফ এবং রুহুল। রুহুলকে আমরা প্রস্তুত কাছে বার করে কোন রুহুল। আমি বক্তব্য হিসেবে প্রত্যেকের মিথ্যা মামলা যাতে না হয়, এরকম হয়রানিমূলক মামলা থেকে প্রত্যাহার চাই। এবং কি পুলিশ এবং কি আইনিভাবে যারা আছেন কোর্টের মাধ্যমে ওরা যাতে একটু সুষ্ঠু তদন্তের মাধ্যমে নামগুলো এন্ট্রি হয়, যাদের অরিজিনালি অপরাধী, যারা অপরাধ করে নাই, এগুলোর সাথে সংগঠিত করে নাই বা এর সাথে সম্পৃক্ত না, ওদের নামগুলো আসলে অবশ্যই দুঃখজনক। এটা এই বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক আবু বকর সিদ্দিক বলেন, জীবিত স্বামীকে মৃত দেখিয়ে ছাত্র জনতার আন্দোলনে হত্যা মামলা দায়ের ঘটনায় বাদীসহ 3 জনকেই পুলিশি হেফাজতে রাখা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই মামলার বাদী কুলসুম তার স্বামীকে মৃত দেখিয়ে বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করে। পরে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পারি তার স্বামী জীবিত আছে। তার স্বামীকে সিলেট থেকে উদ্ধার করে নিয়ে বিজ্ঞ আদালতে 164 করা হয়েছে এবং তারই ধারাবাহিকতায় গতকালকে কক্সবাজার থেকে এই কুলসুমকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়। এখন তাকে বিজ্ঞ আদালতে 164 জন্য প্রেরণ করা হইবে। রুহুল এবং আরেকটা লোক আছে, তাদেরকে
নিয়ে আসা হয়েছে, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করার জন্য আমরা নিয়ে আসছি।